আমাদের ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবার প্রতি রইল ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি যশোর জেলার বাগারপাড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামদিয়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা। পরিস্থিতি সম্পর্কে এই প্রতিষ্ঠানটি প্রায় 7 দশকেরও বেশি সময় ধরে দ্বীনি শিক্ষার কার্যক্রম সুন্দরভাবে করে আসছে। বর্তমানে এটি বাগারপাড়া থানার সর্ববৃহৎ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এককভাবে সবার নজর কেড়েছে। বর্তমান মাদ্রাসাটিতে 230 জন ছাত্র অধ্যয়নরত আছে। 11 জন সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এই মাদ্রাসাটি। আমরা চলে আসছি এখানে যে মাদ্রাসার ছাত্র এবং অল্প কিছু ছাত্রী আছে, আমরা তাদের মাঝে আসলাম। এই মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুলের পরীক্ষায় অংশগ্রহণ করে একাধিকবার মেধা তালিকায় সর্বোচ্চ জায়গা করে নিয়েছে। রমজান মাস, এ মাসে যারা হেফজ বিভাগে থাকে তারা সবাই আসলে থাকতে পারে না, খতমে তারাবি পড়ানোর জন্য বিভিন্ন মসজিদে তারা চলে গেছে। তারপরেও যত ছাত্রছাত্রী আছে এখানে আমরা মোটামুটি এখানে দেখছি, এই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে যে থাকার ব্যবস্থা সেটা আসলে সংকীর্ণ হয়ে গেছে। যে কারণেই এইখানে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে, এই জায়গাটাতে এখানে একটা বাজার ছিল মাদ্রাসার জায়গাতেই, কিন্তু মাদ্রাসার জায়গা সংকীর্ণ হওয়ার কারণে সীমিত সময়ের ভিতরেই এখানে যে দোকানপাটগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে প্রস্তাবিত জায়গায় এই জায়গাতে আপনাদের একটু দেখাবো। এমন একটা ভবন স্থায়ীভাবে করার চিন্তাভাবনা চলছে। তো এই রমজান মাসে আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের দোয়া ও সহযোগিতায় ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রমজান মাসে আমরা যেন এই ঘরের কাজ শুরু করতে পারি, উদ্বোধন করতে পারি, তাতে করে এইখানে যে ছাত্ররা আছে ছাত্রীরা আছে তাদের অধ্যয়ন করতে সহজ সুবিধা হয়ে দাঁড়াবে। খুব বড় একটা সমস্যা, জায়গার সমস্যা, একটা স্থায়ী বিল্ডিংয়ের সমস্যা। এর সমাধানের জন্য আপনাদের কাছে আবারও বলছি, দোয়া এবং সহযোগিতা উভয় আমাদের কাম্য। এটা হচ্ছে নুরানি শাখা, মক্তব শাখা, হেফজ শাখা, এটা হচ্ছে মসজিদ। নুরানি শাখার জন্য নির্মাণাধীন টিন শেড তৈরি হচ্ছে। জামদিয়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসার অফিস রুম এটা। কিতাব শাখা, আমরা কিতাব শাখা একটু দেখে আসি, যেখানে ছোট ছোট সোনামণিরা পড়াশোনা করে। এখানে আপনাদের দানকৃত অর্থ এই দ্বীনি শিক্ষা ভবন বাস্তবায়নের একমাত্র ভরসা।